সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঈশ্বর সুন্দর দিন, সুন্দর সময় দিয়েছেন আমাদের। আমাদের ঈশ্বরের কি বাক্য প্রতিদিন কি পাঠ করা উচিত, আর ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের ধ্যান করা উচিত। তো আজকের বাক্য মথিলিখিত সুসমাচার 8 অধ্যায় 23 পদ। আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাৎ গেলেন। আর দেখো, সমুদ্রে ভারী ঝড় আসিল। বলছে কি, দেখো তিনি নৌকায় উঠিলে, যখন প্রভু যিশু নৌকায় উঠলেন তখন কি ঈশ্বরের শিষ্যগণ কি তাহার পশ্চাৎ গেলেন, মানে তাহার কি পেছন পেছন গেলেন ঈশ্বরের শিষ্যগণ। বলছে তখন কি সমুদ্রে ভারী ঝড় আসিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল। বলছে সেই তখন কি সমুদ্রে ভারী ঝড় এসেছিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল। আচ্ছা, আমরা তো এখন ভাবতেই পারি যে ঈশ্বর যেহেতু সেই নৌকায় ছিল, তো সেই নৌকায় কেন ঝড়টা এলো, আমরা এটা ভাবতেই পারি। সেরকমই ঈশ্বর আমাদের জীবনে, আমরা যে প্রভু যিশুকে বিশ্বাস করেছি, ঈশ্বরকে বিশ্বাস করেছি, তো সেরকমই আমাদের জীবনেও কি নানা সমস্যা আসে, নানান জীবনে আমাদের ঝড় আসে, কখনো নিন্দা তাড়না, কখনো কি আবার রোগ। সেই রোগ কি সেই শয়তানের দ্বারাই আসে। সেই রোগ আমাদের জীবনে কি ঘিরে ধরে, সেই সমস্যা আমাদের জীবনে ঘিরে ধরে, দুঃখ কষ্ট সব কিছু কি আমাদের জীবনে ঘিরে ধরে। সেরকমই আমাদের জীবনেও ঝড় আসে। সেই ঝড় কি বলছে কি, তখন নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল, কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। যখন নৌকায় ঝড় এসেছিল তখন কি তিনি নিদ্রাগত ছিলেন, মানে প্রভু যিশু তখন ঘুমাচ্ছিলেন। আমরাও যখন আমাদের জীবনে প্রার্থনা করি, আমাদের এই রোগের বিষয় নিয়ে, আমাদের সমস্যার বিষয় নিয়ে যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যখন সেই প্রার্থনার উত্তর আসতে আমাদের দেরি হয়, তখন আমরা ভাবি যে ঈশ্বর মনে হয় কি ঘুমিয়ে পড়েছে, ঈশ্বর আমাদের প্রার্থনায় উত্তর দেয়নি, আমরাও ভাবি। তখন তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। তখন প্রভু যিশুর কাছে সেই শিষ্যগণ গিয়ে বললেন যে, প্রভু যিশু, আমাদেরকে রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। তিনি তাহাদেরকে কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? তখন তিনি বললেন যে, হে অল্প বিশ্বাসী, কেন ভয় পেলে? তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহাশান্তি হইল। আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, আহ, ইনি কেমন লোক যে বায়ু ও সমুদ্র যে ইহার আজ্ঞা মানে। তো হালেলুয়া। তো আমরাও আমাদের জীবনে যখন নানান ধরনের কিছু সমস্যা আসে, যখন সেই রোগ সমস্যা আমাদের মধ্যে ঘিরে ধরে, যখন প্রার্থনায় উত্তর আসতে আমাদের দেরি হয়, তখনও আমরাও ভাবি যে ঈশ্বর বোধহয় কি ঘুমিয়ে পড়েছে। কিন্তু না, ঈশ্বর বলছে যে আমার দ্বারে তোমরা বারে বারে আঘাত করো, তোমরা আমার কাছে প্রার্থনা করো। আচ্ছা, যদি আমাদের মধ্যে যদি আমাদের মধ্যে যদি না ফোটানো হয়, আমাদের জীবনে যদি ঝড় না আসে, আমরা যদি সুখ আনন্দ অভিলাষ নিয়ে যদি আমরা সারাক্ষণ যদি আমরা থাকি, তো আমরা কি সেই ঈশ্বরের কাছে কি প্রার্থনা করব? তো কি আমরা সেই ঈশ্বরের কাছে তখন প্রার্থনা করব না। সেই জন্যে কি আমাদের জীবনে ঝড় আসে, আর ঈশ্বর দেখে যে আমার সন্তানরা কতটা আমাকে বিশ্বাস করে, কতটা আমার সন্তানরা আমাকে বিশ্বাস করে, কতটা। কারণ আমাদের কি একটা সময় কি এলে কি আমাদের জীবনে যখনই একটু বিপদ আপদ, আমাদের জীবনে যখনই একটু সমস্যা আসে, তখনই কি আমরা বলি যে ঈশ্বরের কাছে আর যাব না, আমরা ঈশ্বরকে কি ছেড়ে দেবো। আমাদেরকে কি এমন করলে হবে না, আমরা ঈশ্বরকে বিশ্বাস করেছি, ঈশ্বরের প্রতি ধৈর্য স্থির হয়ে থাকবো। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে ধৈর্য ধরে করো প্রার্থনা, জ্যোতির বাক্য বৃথা হবে না। কারণ ঈশ্বরের বাক্য কি বৃথা হবে না। যদি আমরা ঈশ্বরকে সত্য রূপে জানতে পারি, যদি আমরা ঈশ্বরকে
ধৈর্য সহকারে, এই তো আমরা এই বাক্যের দ্বারা দেখলাম যে ঝড় এসেছিল, সেই শিষ্যরা কি ভয় পেয়ে গিয়ে ঈশ্বরের কাছে বলল যে প্রভু এই তো ঝড় এসেছে, আপনি ঘুমাচ্ছেন? তখন প্রভু বলল যে না, আমি ঘুমাইনি, আমি জাগিয়া রয়েছি, তোমরা কেন ভয় পেলে? কারণ ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি, ঈশ্বরের বাক্য যিশাইয়া 41:10 ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা ভয় করিও না, সাহস করো, কারণ আমি তোমাদের সর্বক্ষণ সঙ্গে সঙ্গে আছি, ভয় করিও না। একবারের জন্য ঈশ্বর বলেনি যে আমি তোমাদের থেকে দূরে আছি। ঈশ্বর বারে বারে বলছেন যে ভয় করিও না, সাহস করো, আমি তোমাদের সর্বক্ষণ সঙ্গে সঙ্গে আছি, ভয় পেও না তোমরা। তো সেরকমই আমাদের জীবনে যা কিছুই সমস্যা আসুক, যেন আমরা ঈশ্বরের ভয় না পাই। ঝড় তো আসবে, কারণ জীবন মানে কি সমস্যা সংকটের মধ্য দিয়ে আমাদের জীবনে ঝড় আসবেই, কিন্তু সেই ঝড়কে শান্ত করার দায়িত্ব কার? ঈশ্বরের। ঈশ্বর আমাদের সেই ঝড়কে কি পারেন শান্ত করতে, তাই ঈশ্বরই সেই ঝড়কে কি শান্ত করবেন, ঈশ্বরই পারেন সেই ঝড়কে শান্ত করতে। তাই ঈশ্বরই শান্ত করবেন, যেন আমরা ঈশ্বরের প্রতি স্থির ধৈর্য মন বিশ্বাস নিয়ে থাকি। তো ঈশ্বর শেষ পর্যন্ত কি আমাদের স্থির রাখবেন। তো ঈশ্বরের বাক্য এতটাই যেন আমরা স্থির থাকি। সবাইকে জয় যিশু। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন।